এই সুন্দর টেবিল ক্যালেন্ডারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে শক্ত কার্ডবোর্ড হিসেবে ব্যবহার করছি ওষুধের শক্ত পেপার, যেটা মোটামুটি শক্ত। কার্ডবোর্ড দিলে হয়তো অনেক বেশি শক্ত হয়ে যাবে, এতটা শক্ত আসলে আমাদের দরকার নাই। তাই এরকম বড় কোনো পেপার নিয়ে নিলেই হবে। তো এটার মধ্যে আমি আঠা ব্রাশ করে নিচ্ছিলাম, এবং আঠাটা ভালো মতো ব্রাশ করে নিব। আর কোনো হোয়াইট পেপার দ্বারা এটা কাভার করে নিব, যেন এটা দেখা না যায়। মানে এই লেখার সাইডটা দেখা গেলে এটা সৌন্দর্যটা খুব একটা ফুটে উঠবে না বা ভালো লাগবে না, যার কারণে আমি এটা কাভার করে দিচ্ছি এখানে। কাভার করে দেওয়ার পরে এরকম একটা সাইজে আমি কেটে নিব সবগুলা। তো সবগুলা আমি এভাবে কেটে নিছি। এখন লাগবে আমাদের একটা পাঞ্চিং মেশিন, যেটা দিয়ে আমরা এখানে পাঞ্চ করে তারপর এটা কানা করে নিব এরকম ভাবে। সবগুলাই কার্ডবোর্ড আমরা এরকম ভাবে মাঝখানে কানা করে নিব। তো নেওয়ার পরে আমরা আসবো এখন লিখার প্রসেসে। এখানে আমরা লিখবো আমাদের মাসের নামগুলা। 12টা মাসের জন্য 12টা পেপার লাগবে। তারিখের জন্য আমরা নিব 2 রকমের পেপার, যেখানে এক জায়গায় আমরা লিখবো 0, 1, 2, 3, আর এক জায়গায় লিখবো আমরা 0 থেকে 9 পর্যন্ত। এবং এই তো এইভাবে লিখবো আমরা সবগুলাই, তোমরা দেখে নিলা। আর এটা হ্যাং করব যে ফ্রেমটা, সেই ফ্রেমটা আসলে আমার আব্বু বানাইছে, তখন আমি বাসায় ছিলাম না, যার কারণে ওটার ভিডিও নেওয়া হয়নি। তো তোমরা দেখলেই বুঝতে পারবা যে ওটা কিভাবে বানানো হয়েছে। তোমাদের কাছে কার্ড থাকলে কার্ড দিয়ে বানাবা, না হলে কার্ডবোর্ড দিয়ে জাস্ট ভিডিওতে যেরকম ভাবে দেখানো আছে 4টা চারপাশে লাগায় এরকম একটা চারকোনা বর্গের মতো বানায় নিবা, তাহলেই হয়ে যাবে। এবং এরকম এই যে গুনার দিয়ে পেঁচায় এগুলা জাস্ট গুনার মধ্যে ভরে এরকম সুন্দরভাবে হ্যাং করে দিবা। আর এই তো রেডি হয়ে গেছে আমাদের টেবিল ক্যালেন্ডার। কেমন হয়েছে